আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের নিয়ে এসেছি মুরগির মাংস রেসিপি। প্রথমে বেরেস্তাটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সুন্দরভাবে তো আমি বেটে নিয়েছি। বেটে নেওয়া হয়ে গেলে সুন্দর করে মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেব। একটা একটা করে সুন্দরভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি ভালোভাবে আলু দিয়ে দেব। ভালোভাবে আলু ধুয়ে নিতে হবে। জানে আপনারা অবশ্য বলবেন কি দেখুন কত হয়েছে। এ তো আমার ভালোভাবে সুন্দর করে আলুটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে তো কড়াইয়ে তেল বসায় দিয়েছি। তেল বসা হয়ে গেলে বেরেস্তাটাকে ভেজে নেব। বেরেস্তা হালকা বাদামি কালারের মতো হয়ে গেলে আমি বাটিতে ভালোভাবে ঢেলে নেব। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বাদামি বেশি আরও ভাজবো না, ভাজলে বেরেস্তাটা পুড়ে যাবে। তো ঢালা হয়ে গেছে আমার। এখন কড়াইয়ে গরম করতে দিয়েছি। গরম করা হয়ে গেলে তেল সামান্য দেব। তেল যতটুকু পরিমাণে তেল লাগবে ততটুকু আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে মুরগির মাংসকে ভালোভাবে দিয়ে দেব। ভালোভাবে দেওয়া হয়ে গেলে করে নিয়েছি। ভালোভাবে ভাজতে হবে। ভাজার সাথে সাথে আলুও দিয়ে দিলাম। আলু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়ছি। নাড়া হয়ে গেলে একটু হালকা সাদা হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়ছি। টাড়া হয়ে গেলে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে কাঁচামরিচ কেটে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য আদা রসুন বাটা যতটুকু লাগবে ততটুকু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া নাড়াচাড়া করে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ লবণ দিয়ে দিলাম। 2 চামচ ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে নাড়ছি। এখন দেখুন ভালোভাবে কষতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। নাড়াচাড়া না করলে অবশ্য হবে না। একটু ঝোল দিয়ে দিলাম। যতটুকু ঝোল লাগবে কষানোর লাগে তাই আমি ঝোল দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে ডেকে নিলাম। আবার ঢাকা হয়ে গেলে খুলে নিলাম। দিয়ে দেখুন এইটুকু পানিতে যতটুকু ভালোভাবে কষতে হবে যতটুকু আমি কষবো। আরও সুন্দরভাবে কষতে হবে। কিন্তু দেখুন আমি লাড়ছি। তো আমার কষানো এখনও হয়নি। অবশ্য ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি। আপনারা অবশ্য বলবেন কি আপু আপনার তো কষা হয়ে গেছে, পানি দিচ্ছেন না কারণ আমি অবশ্য আমি বেশি করে কষলে কি হয় মাংসটাকে ভালোভাবে খেতে স্বাদ হয়। এটা আবার ঢেকে নিচ্ছি। ঢাকা হয়ে গেলে আবার খুলে নিচ্ছি। খোলা হয়ে গেলে সুন্দর করে এই তো দেখুন কড়াইয়ে লেগে যাচ্ছে। তাও ভালোভাবে আমি একটু কষতে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢাকা হয়ে গেলে আবার ঢাকনটাকে খুলে দিলাম। খোলা হয়ে গেলে আমার পানি যতটুক লাগবে ততটুক আমি পানি দিয়ে দিব। সুন্দরভাবে কষতে হবে, বেশি পানি দিব না। কিন্তু অত ঝোল করব না, ঝোলের মাপ মতো করব। দেখুন একটু ভালোভাবে নাড়ছি আমি। এখন ভালোভাবে দিয়ে একটু ঢেকে দেব। ঢাকা হয়ে গেলে এখন যতটুকু একটু ফুটবে, ফুটা না হওয়া পর্যন্ত তো আমার ফুটে গেছে। এখন সুন্দরভাবে আমি ভাজা বেরেস্তাকে ভালোভাবে পিষে নিয়েছি। পিষা হয়ে গেলে আমি গোশের ভিতর দিয়ে দেব। গোশের ভিতর দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। সুন্দর করে ঢালা হয়ে গেলে আমি ভালোভাবে নাড়ছি। আমাদের দেখুন কত সুন্দর মাংসের কালার হয়েছে। এই তো আমার একটু লবণ লাগবে চেখে দেখলাম। তো লবণ আমি দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এখন তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। কড়াই থেকে এখন আমি বাটিতে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। আপনারা কেমন হয়েছে আমার মাংস?